আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম, আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম। সে চলে গেল, তার একটা হুজরা আছে, ঝুপড়ি ঘর, ওখানে গেল গা। কিন্তু আশ্চর্য, আসরের আজান হলো, আবেদ ইবাদত করতে আসে না, হাজ্জাজ মসজিদে আসে না। মাগরিবের আজান হয়ে গেল, সে মসজিদে আসে না। এশার আজান হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি মসজিদে আসতেছে না। উনি বলে, আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত 5 বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গিয়া 3 ওয়াক্ত হয়ে গেল, আসে না। সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজের পরে চলে গেলাম, তাকে দেখতে গেলাম। আবু আব্দুল্লাহ বলে, ঘরের দরজায় দাঁড়ায় দেখি, সালাম দিই, কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পরে চিত্রটা এত সুন্দর, আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চাইয়া লই আইছে, বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায়, আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মাসহাফ, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে মরে গেছে, আর তার রূহ নাই। কিন্তু লোকটা এতটাই দরিদ্র, হত দরিদ্র, যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায়। রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি? একা একা গোসল কেমনে দেব? একটা চৌপায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম। সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের। ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে বুজুর করে দাফন করব। মনে মনে ভাবতাছি, আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব। কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধবধবে 2টি এহরামের চাদরকে যেন ছেড়ে দিয়ে গেল। চাদর 2টা চমকাইতেছে, আর তার থেকে খুশবু বাইর হইতেছে। ইবনুল জাওজি বলেন, তার থেকে খুশবু বাইর হইতেছে। আবু আব্দুল্লাহ বলে, খুশবু বাইর হইতেছে। দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে। ভাবলাম কাফন তো হয়ে গেল, আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল, আমার কাপড় আর তাকে দিতে হবে না। ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে। আবু আব্দুল্লাহ বলে, আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি, নামাজের পরেই বুজুর্গ গোসল দিব, তাকে দাফন করব। আশ্চর্য, নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয়, অতটুকুন মানুষ না, বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে। আশ্চর্য বিষয় হলো, জমানার 4 জন বড় বুজুর্গ দেখি। আবু আব্দুল্লাহ বলে, দেখি 4 জন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে। তার ভেতরে একজন হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, আর একজন হলো সালেহে বুনানি রহমতুল্লাহি আলাইহি, হাবিবে ফারসি রহমতুল্লাহি আলাইহি। এরকম আরো এক বুজুর্গ সহকারে মুররি রহমতুল্লাহি আলাইহি, 4 বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে। আমি তাদেরকে বললাম, আপনারা কোত্থেকে আইলেন, কি জন্য আইলেন? দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাফনের কাপড় আছে। জিজ্ঞাসা করলাম, আপনারা কেন আসছেন? আজকে যখন ঘুমাইছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ, যাকে আমরাও চিনি,
সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায়, ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের, কাফন দেওয়ার জিম্মা আমাদের, তাই আইছি। মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না। মালিক ইবনে দিনারও ইবাদত করতে করতে এত উঁচু পায়া, একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াজ্জতি করছে, আর উনি আল্লাহ দিরহাম দাও, বেয়াজ্জতি করলো আমাকে। উনি মুরাকাবার হালতে ছিলেন, পকেটে হাতায় টাকা পায় না। নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে, ঘাড়ে ধাক্কা দিছে, আর উনি কয় আল্লাহ দিনার দেন। তো ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে, বলে মালিক না, ওই যে অনেক দিনার আইছে। উনি এক দিনার নিয়ে ভাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা। বলা হয় এই কারণেই উনাকে মালিক ইবনে দিনার বলা হয় যে ওনার দিনার চাইলে মাছে দিনার লয়ে আইছে। আমাদের লেগে যদি মাছে আনতো দিনার, তো 1 টাকা ভাড়া দিয়া বাকিগুলো রেখে দাও, এটা আমারে দিয়ে যা, মাছের কাছ থেকে রাইখা দিতাম। এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন, ফজরের নামাজে আছেন। ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন, এ আবু আব্দুল্লাহ, এই হাজ্জাজ আবেদ সে কোথায়? এই আলেম না কিন্তু, সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ। নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে। জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায়, পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায়, ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায়, ব্যাট পিটাইলেও প্রিয় হওয়া যায়, ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায়। আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয়। যদি সে সাধারণ মানুষ হয়, ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানাজায় আল্লাহর পেয়ারারা আসছে। ওই ইমাম বুখারীর মতন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতেছে আর বলতেছে, এই জানো না আজকে আমার মুহাম্মদ আমার কাছে আইতাছে, আমি ইস্তেকবালে আছি। খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে, এসে দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায়া দিবে। তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায়া দেয়, রাসূল তাদের পরিচয় করায়া দেয়। তো হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে যায় ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন। চুমা দিয়া বললেন, যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না, তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে। তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে, আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজায় এসেছি, তোমাকে গোসল দিতে এসেছি, হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না। মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে। মা বাবার খেদমতটাও একটা ইবাদত, যে ইবাদতের কারণে ওয়াইসুল কারনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এমন প্রিয় হইছে যে উমর রে বলে তুমি তার কাছ থেকে দোয়া লও, আমার উম্মতের জন্য দোয়া চাও। তার মানে এটা না যে ওয়াইসুল কারনির মূল্য উমরের চাইতে বেশি হয়েছে, তা না। কিন্তু নবীর সবচেয়ে আপনা সাহাবীকে যদি একদিকে রাখা হয়, আর এমন ওয়াইসুল কারনির মতো শত শত ওয়াইসুল কারনি যদি আর একদিকে রাখা হয়, উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আর একদিকে রাখা হয়, একজন সাহাবীর মূল্য দুনিয়ার সব তাবিকে দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না। সাহাবীর আসল অর্জনটা কি? সাহাবীর আসল অর্জন হলো অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, অনেক খায়রাত না। সাহাবীর আসল অর্জন হলো ঈমানের সাথে রাসূল এক নজর দেখছে। এটা হলো তার জীবনের আসল অর্জন। নবী রাসূল আর কোনোদিন পৃথিবীতে আসবে না, কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জায়গায় জায়গায় বসবে।
নবীরা আর কথা বলতে আসবে না, নবীর নায়েবরা কথা বলবে। কিয়ামত পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে, খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না, মৌলবীরে জঙ্গি বইলা আটকাইতে যারা চায়, অমন ইমানদার লাখো কোটি এক জায়গায় করলে আশেকে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এটা হলো আলেমের সোহবতের দাম। আর আলেমের মোহাব্বতটা নবীজির মোহাব্বত, কারণ আলেমরা নায়েবে নবী। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির যে কথাটা বলার জন্য এত লম্বা কথা আমার, যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কারনি যদি জানতো নবীর হক কি, এটা যদি পুরা জানতো, তাইলে মায়েরে যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রাসূল দেখে যেত, যদি খালি নবীর হক কি এটা জানতো। নবীর হক তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে তো মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা হলো নবীর হক। এইটা না বুঝার কারণে ওয়াইসুল কারনি মার খেদমত করতে পেরেছে, নবী দেখতে পারে নাই। জমানার মানুষ আমরাও ওয়াইসুল কারনির মতনই, আমরা নবীর মর্যাদা বুঝি না বিধায়ী নেতার হক আদায় করতে পারি, নবীর হক আদায় করতে আমরা পারি না, নবীর হক আদায় করতে পারি না। আমরা দলের হক আদায় করতে পারি, ধর্মের হক আদায় করতে পারি না। ভাই ও দোস্ত বুজুর্গ, নবীকে চিনো, নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো। লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। নবীর হক আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ। নবীর হক আদায় করে কেউ যদি মইরাও যায় সে জান্নাতে চলে যায়। শুধুই মাত্র নবীর হক আদায়কারীর আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে তা না, নবীর হক যারা আদায় করে তাদের গায়ে নাপাক থাকলেও আল্লাহ ওটা ধৌত করে। যেমন হযরত হানজালা, হযরত হানজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন, কারণ হযরত হানজালা নবীর হক আদায়কারী। আর আমরা হলো দলের হক আদায়কারী, নেতার হক আদায়কারী, নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা, কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি, নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা। রাজনীতি করতে যায় নবীর দুশমনদের সাথে তাল দাও, কাদিয়ানীদের সাথে তাল মিলাও, আবার ইমানদারের গুরুস্থানে কাফন পরে কবরে গিয়ে শুইতে চাও। এত সস্তা না, এত সস্তা না যে কবরে গিয়েই রাসূলকে চিনে ফেলবা, নবীকে দেখানো হবে। চিনবা না, চিনবা না, চিনবা না, সেদিন চিনবা না। সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দিব, ইনশাআল্লাহ বলেন। কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না। নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব, ইনশাআল্লাহ বলেন। সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আল্লাহ তাআলা হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক, আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। কুমুরিয়া খাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, এলাকার কৃতি সন্তান আলিমিদ্দিন, বিশিষ্ট শেখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বী শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুল খালেক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা একটা কিমতি মজলিসে উম্মতের ওলামাদের সোহবতে কিছু সময় কাটানোর সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগিতে তো আর নবীর সোহবত নেওয়া সম্ভব হবে না যে নবীজির সোহবত উঠাবো, তবে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উম্মতের আলেমদের সোহবত যদি কেউ নেয় তাহলে তার দাম বেড়ে যাবে। পয়গম্বরের সোহবতের মাধ্যমে যেমন মানুষ দামি হয়েছে, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা নবীর সোহবতের কারণেই দামি। নবীজির যুগ পাইছে কিন্তু সোহবত পায় নাই, অথবা নবীর সাহাবীদেরকে পাইছে, নবীকে পায় নাই। এমন যারা তাদের হাজারো লাখো একত্রিত করলেও নবীজির সোহবত পেয়েছে, এমন একজন সাহাবীর মূল্য হবে না। যেমন উপমাস্বরূপ ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি, উনি নবীজির যুগ পেয়েছেন কিন্তু নবীজির সোহবত ওঠান নাই।
সান্নিধ্য পান নাই। আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা হাফিজির যুগ পেয়েছে কিন্তু হাফিজির সোহবত পায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে কিন্তু সান্নিধ্য পায় নাই, অথবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে, ওনার সোহবত পায় নাই। আবার কিছু মানুষ আছে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছে, ছবিতে দেখছে, কিন্তু কাছে যে একটু এক নজর দেখে নেই। আবার কেউ আছে শুধু এই আল্লাহওয়ালাকে দেখার জন্য সফর করে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গেছে, হজরতের কাছে ইতিকাফ করেছে, সোহবত উঠাইছে। যারা সোহবতে বসেছে, এখানে অনেক ওলামা হযরতরা আসতেছে আজকে, আপনারা অনেকে অন্য থানা থেকে সফর করে সোহবতে এসেছেন। আবার পাশের ঘরেই মাইকের আওয়াজে তার কান ফেটে যাইতেছে, কিন্তু ঘর থেকে বের হয় না, তার আসার সুযোগ হয় নাই, অর্থাৎ তার সোহবত নসিব হইতেছে না। আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে কোনো নেক কাজই করা সম্ভব হয় না। কাউকে আল্লাহ তাআলা নেক কাজে আটকায়া দেয়, আর কাউকে আল্লাহ তাআলা রাগ গুসা হয়ে নেক কাজ থেকে সরায়া দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক মনিব তার গোলামকে নিয়া বাজারে যাইতেছে। যখন আজান হইছে তো গোলাম বলে, মনিব আজান হইছে, একটু নামাজ পড়ে আসি। মুমিন যদি নিজে নামাজ নাও পড়ে তো নামাজ কেউ পড়তে চাইলে খুশি হয়, নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। তো সে নামাজে যায়, আর তার নামাজ আর শেষ হইতেছে না। সব মুসল্লি বের হয় কিন্তু গোলামটা বাইর হয় না। তো মনিব দরজায় দাঁড়ায় ডাকে, এরে গোলাম, সবার নামাজ শেষ হয়, তোর নামাজ শেষ হয় না, বের হস না কেন? আমি বাইরে খাড়া। তোকে কি কেউ ভেতরে আটকায় রাখলো নাকি? তো গোলাম সালাম ফিরে জবাব দেয়, হ্যাঁ আমি তো আইবার চাই, কিন্তু একজন ভেতরে আছে, তিনি আমাকে আটকায় রেখেছে, ভালোবাসার রশি দিয়া সে আমারে বাইরে হইতে দেয় না। কার এত সাহস আমার লোককে বাইরে হইতে দেয় না? নাম ক। গোলাম বুদ্ধি করে বলে, তিনি যিনি আপনাকে ঢুকতে দেয় না, উনি আমাকে বাইর হইতে দেয় না। এই ঘরের একজন মালিক আছে, বলুন তো সবাই মিলা তিনি কে? যিনি তোমাকে ঢুকতে দিতেছে না, তিনি আমাকে বাইর হইতে দিতেছে না। অনেককে তিনি ডেকে নিয়ে এসেছেন সেই নাগরপুর থেকে, সিংগাইর থেকে, মানিকগঞ্জ থেকে, ঘিউর থেকে, ওই পাশের আরেক থানা হরিরামপুর থেকে, শিবালয় থেকে, নাগরপুর থেকে। আর অনেকে আছে কোনায় বসে আছে, ওর মোটে কালে কমর সোজা হয় না। এই ব্যাকওয়ার্ড প্লেসে যাকে এত কষ্ট করে আনলো একজন, তিনি কে? আর খুব কাছের যারা তাদেরকে আটকায় রেখেছেন যিনি, তিনি কে? এ কারণে যে কোনো কারে খায়রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একজনকে মুলকে ফারেস থেকে নিয়ে আসছে টাইম না নবীজির কাছে, আর নবীজির ঘরের সাথে ঘর তাকে নবীজির দস্তরখান থেকে বঞ্চিত করে দিছে। এ কারণে
হার হার নিয়ামতের শুকরগুজার হওয়া। সোহবতে আসতে পারা এটাও একটা নেকির কাজ। কত বড় নেকির কাজ! রাতভর নামাজের চাইতেও একজন আলেমের কিছু নসিহার মূল্য বেশি, মাসালার সমাধান হয়ে যেতে পারে। তো হাজার রাকাত নফল নামাজের চাইতে একটু আলেমে দ্বীনদের নসিহাত অনেক দামি হয়ে যাবে। এ কারণে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা কাউকে কোনো এক কাজের সুযোগ না দেয়, সে করতে পারে না। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে আপনার পছন্দের কাজগুলো করায়েন। বলেন আমিন আওয়াজ করে। আলেমের সহবতেই নিজের থেকে যাওয়া যায় না, আল্লাহ না নিলে। নবীর সহবত পাওয়া কঠিন কাজ না। বারহাল নবীর যুগ পাইল কেউ, কিন্তু নবীর সহবত পাইল না। তার ভেতরে অন্যতম হলেন ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীজির যুগ পাইলেন, কিন্তু ঈমানও আনলেন, কিন্তু যায় এক নজর দেখতে পারলেন না। দেখলেই দামটা হয়ে যেত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের এই বাউন্ডারির ভেতরে উনিও চলে যেত, মাহফুজ মিন নারি জাহান্নাম, খালি এক নজর দেখলেই। অথচ কিসমত তার কত ভালো, যিনি মায়ের কোলেও নবীরে দেখা ভালাইল। হযরত তামিমে দারি, বুজবুদ্দি আকল কিছু হয় নাই, নবীজির দেখে, নবীকে দেখে নবী কেমন ছিল এটা বলতে পারবে না। মায়ের কোল থেকে আল্লাহর রাসূলকে দেখছেন, দোলনায় আল্লাহর রাসূলের জিয়ারত হয়েছে, কিন্তু নামটা সাহাবীর লিস্টে চলে গেছে। ঈমানের সাথে নবীর জিয়ারত সোহবতের বরকতে। কেন ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি নবীজির সোহবতে যেতে পারলেন না? হাদিসের কিতাবে এর বিস্তারিত বিবরণ আছে। বিশেষভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের 2য় খণ্ডের শেষ ভাগে সুবিস্তারিত বর্ণনা করেছেন। কেন যেতে পারেন নাই? ওনার ওয়ালেদা মুহতারামা মায়ের খেদমত করতে যায় নবীর কাছে পৌঁছতে পারেন নাই। মা অসুস্থ ছিল, মায়ের খেদমত করেছেন। মায়ের খেদমত এটা একটা দামি আমল। মার খেদমত করে ওয়াইসুল কারনীর জবান দামি হয়ে গেছে। মায়ের খেদমতের বরকতে ওনার জবান এত দামি হয়েছে যে আল্লাহ তাআলা ওনার উপরে এত রাজি, উনি কোনো দোয়া করলে সে দোয়া ফেরত যোগ্য নয়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে, হযরত আলীকে দোয়া নিতে নির্দেশ করেছেন যে ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিও, আমার উম্মতের জন্য দোয়া করায়ও, আর আমার গায়ের জুব্বা ওয়াইসুল কারনীকে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে পৌঁছায় দিও। আমার উম্মতের জন্য তাকে দিয়ে দোয়া করাইবা, কারণ সে কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। মুস্তাজাবুদ দাওয়া, মায়ের খেদমত কইরা এত দামি হইছেন, ওনার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। সাহাবায়ে কেরামেরও এরকম ওয়াইসুল কারনীর যেমন মায়ের খেদমতের আমলের কারণে আলাদা শান হইছে, সাহাবায়ে কেরামেরও আলাদা আলাদা শুন, আলাদা আলাদা শান ছিল, যে এক একজনের এক এক ইবাদতের কারণে এক একজন আল্লাহর কাছে দামি। এই উম্মতের ভেতরে, আমাদের ভেতরে, সাধারণদের ভেতরেও কারোর কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে একাত্ম আমলের কারণে তার শান হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহগারের গুনার কার্য করতে দেখে তাকে গালি দিতে মানা করছেন,
হতে পারে এমন কাজ মরার আগে করে ফেলবে, খাতেমা বিল খায়ের নসিব হবে, কালেমা পয়ড়া ইমানের সাথে আল্লাহর কাছে জান্নাতের পথে উঠে যাবে। গালি দিয়ে তখন যিনি গালি দিল তিনি পিছে পড়ে যাবে। নেক আমলের তো একটা তাসির আছে, কোন নেক আমল জয় হয় না, নষ্ট হয় না। মায়ের খেদমতের বরকতে ওনার শান আলাদা হয়ে গেছে। মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহর রসুলের জিয়ারত পান নাই। শান এই জায়গায় যে মুস্তাজাবুদ দাওয়া, সাহাবী তাকে বলে তুমি দোয়া লও। সাহাবী কি যেন তেন জিনিস? এখন তো সাহাবী নিয়েও জবান খুলতে, অনেকে সাহাবীদের সমালোচনা করতে জবান খুলতে তাদের মুখ কাঁপে না, বুক কাঁপে না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের নির্বাচিত জামাত, যাদের ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা নিশ্চয়তা দান করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা নির্বাচিত জামাত, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি, রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি। তারা নির্বাচিত জামাত, তারা আনেওয়ালা ইমানদারদের জন্য ইমানের নমুনা। আমিনু কামা আমানান নাস, শুধু সহবতের কারণে।